হিস্ট্রিকে আমরা কয় ভাগ ভাগ করি? ঠিকই, প্রাগ ঐতিহাসিক, আদ্য ঐতিহাসিক, ঐতিহাসিক। প্রাগ ঐতিহাসিকের জনক, প্রাগ ঐতিহাসিকের জনক বৃহস্পতি। আদ্য ঐতিহাসিকের, ঐতিহাসিকের হেরোডোটাস। প্রাগ ঐতিহাসিকের লিখিত কিছু পাওয়া গেছিল, পড়তে পারছিলাম, আর লিখতে পারেন তো পড়তে পারবো কোথা থেকে? এখানে লিখিত পাওয়া গেছিল, পড়তে পারছিলাম, এমন লিখছে পড়তে পারিনি, বেঁচে গেছি আমরা, লিখছে এমন পড়তে পারি। এখানে লিখিত পাওয়া গেছিল, পড়তে পারছিলাম, এই জন্য এটা কি হয়েছে? 1 বছরের ক্লাসে। বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে এগুলো আমরা পড়েছিলাম। লিখিত ঐতিহাসিক, আদ্য প্রাগ ঐতিহাসিক, আদ্য ঐতিহাসিক, ঐতিহাসিক। আগের থেকে আমরা প্রাগ ঐতিহাসিক পড়ে নিয়েছিলাম। প্রাগ ঐতিহাসিকের কতগুলো খণ্ডে ভাগ করেছিলাম? প্রাগ ঐতিহাসিককে 4টে খণ্ডে। কি কি খণ্ডে ভাগ করেছিলাম? প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর, নব্য প্রস্তর, তাম্র প্রস্তর। প্রাচীন প্রস্তরে কি পেয়েছিলাম? হ্যাঁ, প্রাচীন প্রস্তরে কি পেয়েছিলাম বলো? মানুষ, আদি মানব পেয়েছিলাম। মানুষ সবে পাথরে পাথরে আগুন জ্বালানো শিখেছে। আগুন জ্বালানো শিখেছে মানে পুড়িয়ে মাংস পুড়িয়ে খাওয়া শিখেছে, তাই তো? নব্য, তারপরে কি পেয়েছিলাম? মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগে কি পেয়েছিলাম? মানুষ কি শিখেছিল? হ্যাঁ, ছোট ছোট হাতিয়ারের ব্যবহার শিখেছিল। ছোট ছোট হাতিয়ারের ব্যবহার শিখেছিল, তাই তো? সেই সময় মানুষ ধীরে ধীরে সাথে সাথে পশুকে পোষ মানানো শুরু করেছিল। সবে শিখেনি, সবে মাত্র শুরু করেছিল। শিখেছে কোথায়? নব্য প্রস্তর যুগে। বোঝা গেছে তো? দেখো, একটা পিরিয়ড যখন চলছে তখন কিছু কিছু জিনিস এই পিরিয়ডের জিনিস অন্য পিরিয়ডে চলে আসবে, তাই তো? সেম ঘটনা তখন ঘটেছে। কৃষিকাজে ছোট ছোট হাতিয়ার বানানো শিখেছে মানে কৃষিকাজ মোটামুটি শুরু করবে, তখন কিন্তু কৃষিকাজ শুরু করেনি, তাই তো? কৃষিকাজের আইডিয়া মোটামুটি এসেছে, কৃষিকাজ করতে হবে, কৃষিকাজ বলে একটা জিনিস আছে, এটাকে আমাদেরকে জানতে হবে। বোঝা গেছে তো? এর পরবর্তীকালে কি এসেছিল? আর মানুষ কি শিখেছিল? অন্তিম সংস্কার। মানুষ কি শিখেছিল? অন্তিম সংস্কার। অন্তিম সংস্কার শিখেছিল মানুষ, বলেছিলাম এগুলো। তারপরে কি? নব্য প্রস্তর যুগ। নব্য প্রস্তর যুগে কি কি করেছিল মানুষ? হ্যাঁ, কৃষিকাজ। কৃষিকাজ শিখেছিল। কোন সভ্যতায় মানুষ কৃষিকাজ শিখেছিল? মেহেরগড় সভ্যতায়। মেহেরগড় সভ্যতায় মানুষ কি শিখেছিল? কৃষিকাজ শিখেছিল। কোন জায়গায় করেছিল প্রথম কৃষি? গম আর জব শিখেছিল। গম কোথায় চাষ করেছিল প্রথম? পাকিস্তানে। কোথায়? সুলেমান আর কীর্তর পাহাড়ের মাঝে, তাই তো? তোমাদের এগুলো রিক্যাপ করানোর জন্য ইউটিউবেও ছড়া আছে, ঠিক আছে? লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিবে, আর সবাইকে শেয়ার করে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে, ঠিক আছে? পড়াশোনা শুধুমাত্র নিজে করবো বলে হয়নি, সবাইকে সুযোগ দিতে হবে, সবাইকে পড়াশোনার সুযোগ করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেছে তো? নব্যপ্রস্তর যুগে আর কি শিখেছিলাম? আর কি জেনেছিলাম আমরা নব্যপ্রস্তর যুগে? চাকার ব্যবহার শিখেছিল মানুষ, হাতিয়ার শিখেছিল, মানুষ প্রথম পোষ বানানো শিখেছিল। মানুষের প্রথম পোষ বানানো জানোয়ার কি ছিল? ভেড়া। প্রথম মানুষ কার সমাধি পেয়েছিল মানুষের সঙ্গে? কোথায়? কাশ্মীর রাজ্য, কাশ্মীর জেলা শ্রীনগর, গ্রাম বুরজাম। গ্রাম মানে জায়গা, প্রপার জায়গা যেখানে পেয়েছে। বুরজামে তার জেলা কি ছিল? রাজ্য কি ছিল? বোঝা আছে? এটা আমরা পড়ে নিয়েছিলাম। তারপর তাম্রপ্রস্তর যুগে মানুষ তামার ব্যবহার শিখেছিল। তখনকার মানুষ কি করতো? লিখতে পড়তে জানতো না। তাহলে আমরা জানলাম কি করে লিখতে পড়তে জানতো না যদি? হ্যাঁ, ছবি এঁকে বোঝাতো। ছবি দেখেছি তো, কোথায় ছবি আঁকতো? গুহাতে ছবি আঁকতো। প্রথম গুহা ছিল ভীমবেটকা। সেই ভীমবেটকা গুহা চিত্র দেখেছি আমরা, তাই তো? ছবি আঁকতো। ঘোড়ার পিঠে বসে আছে, হাতে তলোয়ার নিয়ে যাচ্ছে কার? পশু শিকার করতে। সবগুলো মার খাবি রে। প্রথম 1-2 মাস মারিনি, কারণ প্রথম মারা শুরু করে তোরা সব পালিয়ে যাবে। যে মাস্টার মারে ভালো করে তৈরি হয়ে যায়,
বন্ডিং তৈরি হয়ে যায়, তারপরে পিটা শুরু করবো, তাই তো? যখন 1-2 মাস ক্লাস করে নিবি, যে ক্লাসের সম্বন্ধে এর আইডিয়া হয়ে যাবে যে কি হয় ক্লাসে, হ্যাঁ, তারপরে পিটা শুরু করবো। তার আগে পিললে তোরা কথা পিললে পালিয়ে যাবি। বোঝা গেছে তো? ওই যে মাস্টার মারে আকবরী ওর কাছে। ক্লিয়ার হয়েছে তো? তাহলে আমরা আদ্যরে যে প্রাগ ঐতিহাসিক পড়ে নিয়েছিলাম, তখন চিত্রের মাধ্যমে বোঝাতো। সেই চিত্রগুলো ছিল, সেই চিত্রগুলো কোথায় ছিল? কোনো দেওয়ালে ছবি এঁকে রাখতো, গুহায় ছবি এঁকে রাখতো। সেরকম একটা গুহা পাওয়া গেছে যার নাম কি? ভীমবেটকা। কোথায় অবস্থিত ভীমবেটকা? মধ্যপ্রদেশ। এগুলো আগের দিন বলে দিয়েছিলাম। আজকে আমরা পড়বো প্রাগ আদ্য ঐতিহাসিক। কি পড়বো? আদ্য ঐতিহাসিক লিখিত পাওয়া গেছিল, হ্যাঁ। পড়তে পারছি না, পড়তে পারি, তার মানে এখানে লিখিত স্রোত থাকবে। পড়তে পারিনি মানে লিখিতর কোনো গল্প নেই। কতদূর বললাম আমরা? আদ্য ঐতিহাসিক, হ্যাঁ। আদ্য ঐতিহাসিকে কি হয়েছিল? আদ্য ঐতিহাসিকে আমরা লিখিত পেয়েছিলাম, কিন্তু পড়তে পারিনি। তাহলে আমরা জানলাম কোথা থেকে? আরে ওই তুই গল্প করতে আসছো ওখানে, তখন থেকে ডাকতেছি। একটা কমন সেন্স নেই তোদের নাকি? ক্লাসের মাঝে ফ্যাট 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 করে তার সঙ্গে গল্প করবে, যদি বাইরে নিয়ে চল যা। দাঁড়িয়ে 5 মিনিট সেখানে বাইরে বসে বসে গল্প করছে। তাহলে তুই এসে গল্প করতেছি কেন? দু থাপ্পড় দেবো, সোজা করতে জানো? তুই ক্লাসে আসবো, সোজা ক্লাসে আসবি। তুই ওখানে কে বুঝতে দেখতে হবে তোকে নাকি? তো সব ক্লাসে আসছো, ক্লাস করার মতো ক্লাস কর। এটুকু বোঝা গেছে তো? হ্যাঁ, দেখো আদ্য লিখিত কিছু পাওয়া গেছিল, পড়তে পারছিলাম, পড়তে পারি, তাই তো? তারপরে লিখিত পেয়েছিলাম, কোথা থেকে জানবো আমরা? কোথা না কোথা থেকে জেনেছি তো। আমি তো এমনি এসে বলে শুনবে আজকে না মনে হয়েছে আদ্য ঐতিহাসিক পড়াবো। শুন, আদ্য ঐতিহাসিকে না সিন্ধু সভ্যতা ছিল। আমার তো মনে হয় আমি কোথাও না কোথাও জানতে পেরেছি তো। হ্যাঁ, আদ্য ঐতিহাসিক মেনলি সিন্ধু সভ্যতা নিয়ে গঠিত। আদ্য ঐতিহাসিক মেনলি কোনটা? সিন্ধু সভ্যতা। সাল 2500 থেকে 1750, 2500 থেকে 1750, যীশু খ্রিস্টের জন্মের 2500 থেকে 1750 সাল আগে। এবারে সাল তোমাদের, এই সালটা তোমাদের অনেক ডাউট সাল থাকে, ঠিক আছে? বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। আমি একদম প্রপার সাল লিখে দিচ্ছি, এটাই মনে রাখবে। কোন বইয়ে কী আছে জানার দরকার নেই, কোথায় কী আছে জানার দরকার নেই। মনে রাখবে কি 2500 থেকে 1750, কোথাও 2300 থেকে 1500 দেওয়া আছে, কোথাও 2400 থেকে 2200 থেকে 1400 দেওয়া আছে। এগুলো মনে রাখার দরকার নেই, আমি যেটা লিখে দিচ্ছি ওটাই ঠিক, ঠিক আছে? 2500 থেকে কত? 1750। 2500 থেকে কত? 1750। তার মানে আদ্য ঐতিহাসিক পড়বো। এটা জানলাম কোথা থেকে? কোথাও না কোথা থেকে জানছি, তাই তো? কোথাও না কোথা থেকে জানছি তো। পঁচিশশো থেকে কত? 2500 থেকে 1750। 2500 থেকে কত? 1750। কোথাও না কোথা থেকে আমরা জানতে পারছি তো, জানতে পারছি যে কোথায় কোথা থেকে জানতে পারছি সেগুলো জানি। দেখো, এটা প্রথম একটা যে সভ্যতা ছিল, প্রথমে জানি সভ্যতা। এটা কি সভ্যতা? সিন্ধু সভ্যতা। সভ্যতা কাকে বলে? সভ্যতা মিন সিভিলাইজেশন। সিন্ধু সভ্যতা, এটা কি ছিল? সিন্ধু সভ্যতা। একে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, একে কি বলে? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মিনস হচ্ছে যেখানে সব সিভিলাইজেশন বা সভ্যতা মানে হচ্ছে যেখানে সভ্য মানুষের বসবাস। বোঝা যাচ্ছে? যে এলাকায় বা আ প্লেস হোয়ার ইজ এ সিভিল পিপুল ওয়ার লিভ ইজ কল্ড সিভিলাইজেশন। যেখানে সভ্য মানুষের বসবাস রয়েছে তাকে আমরা কি বলি? সিভিলাইজেশন বা সভ্যতা বলি। বোঝা গেছে তো? সিন্ধু সভ্যতা সাল কত? 1700 থেকে, সরি 2500 থেকে 1750। 2500 থেকে কি 1750 পর্যন্ত। কোথা থেকে জানতে পারছি? তোমরা দেখবে এখন তোমাদের এলাকায় তেল পাওয়া যাচ্ছে কিনা, মাটির ভিতরে বোমা বাস্ট করায় না, দেখেছো কি? আরে হয়, দেখেছো তো? একদম মাটি খুলে তার ভিতর কি হয়, একটা ড্রিল মেশিন পুরে দিল, যে সেখানে বাস্ট করে দিল, তেল আছে কিনা বোঝা যায়।
আসছিল তোমাদের এলাকায় ওদিকে? আর এলাকায় আসেনি? হ্যাঁ, গেছিল। হ্যাঁ, যাদের ওদিকে গেছিল তারা ব্যাপারটা বুঝতে পারবে, তাই তো? সেরকম ওই সময় 1826 সালে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে চার্লস ম্যাসন। তার নাম কি? চার্লস ম্যাসন। কত সালে? চার্লস ম্যাসন। চার্লস ম্যাসন বেড়েছিল যে মাটি খুঁড়ে কিছু ঐতিহাসিক কিছু জানা যায় কিনা দেখার জন্য একটা জায়গার খোঁজ করেছিল। চার্লস ম্যাসন কি করেছিল? সিন্ধু সভ্যতার খোঁজ করেছিলেন। চার্লস ম্যাসন কি করেছিল? সিন্ধু সভ্যতার খোঁজ করেছিল, যে এই জায়গাটা, এই এরিয়াটা মেবি সিন্ধু সভ্যতা হতে পারে। এই খোঁজটা কে করেছিল? চার্লস ম্যাসন খোঁজ করেছে। এবার ওই জায়গাটা খোঁজ করেছে মানে ওই জায়গাটাকে সার্ভে করতে হবে। তোমরা দেখবে প্রথমে আসে যে দেখবে এই জায়গাটায় মনে হয় কি থাকতে পারে, কি থাকতে পারে? মনে হচ্ছে পেট্রোল থাকতে পারে। হ্যাঁ, সেই জায়গাটা সার্ভে করে, তাই তো? সার্ভে করে দেখে, দেখার পরে কি করে? ড্রিল করে ওর ভেতরে বোমা ফাটায়। আছে না নেই? সব শেষে বলে নাই রে, এখানে পালিয়েছে, পালিয়েছে, তাই তো? সেম কন্ডিশন এখানে হয়েছিল, সেম জিনিস দেখো। 1826 সালে চার্লস ম্যাসন জায়গা খুঁজেছে, একটা জায়গা খুঁজেছে। এবারে ওই জায়গাটা তো সার্ভে করতে হবে। তোমরা দেখবে তোমরা এখন যারা পড়াশোনা করছো তারা সার্ভে করতে পারে না। জিওগ্রাফি পড়লে, জিওগ্রাফি কার আছে? সার্ভে করতে পারে যায় তো। আর এত বড় একটা মেশিন নিয়ে পাঠায়নি, এদিক থেকে দেখে রাস্তা ঠিক আছে না নেই, পাঠায়নি। এখন পাঠায়নি, পরে পাঠাবে। এইচএস মানে গ্রাজুয়েশনে আছে, এইচএসে পাঠিয়েছিল, তোদের স্কুলে পাঠায়নি? তাহলে কোন স্কুলে পড়ছি ভাব, তাদের স্কুলে পাঠাইছি, পাঠিয়েছিল তো। এত বড় একটা মেশিন, ওটা রোড করার জন্য, তাই তো? সার্ভে, মোটমাট সার্ভে করছিলিস, এটা সার্ভে। তোর বায়োলজি যদি পড়িস বা হচ্ছে তোরা যারা বিএড কমপ্লিট করছিস তোদের সার্ভে করতে হয়, সার্ভে করতে হয় তো তোদের। আর সার্ভেতে যেতে হয় তো, যারা বিএড করেছিস তাদের সার্ভে যেতে আসবি, তোর যাসনি সার্ভে করতে। একটা খাতা নিয়ে চলে গেল, সার্ভে করতে যেতে হয়। আবার কি আছে তাদের, আবার তোর সার্ভে আছে, আবার ক্লাসও নিতে হয়। তোরা যারা ক্লাস নিচ্ছু তারা এখানে দাঁড়িয়ে যখন ওইখানে বাচ্চা গন্ডগোল করে তখন কিছু বলতেছিলিস তো? কারা কারা বিএড করে নিয়েছো? বিএড কাদের কাদের কমপ্লিট হয়েছে? কাদের কাদের বিএড কমপ্লিট হয়েছে বল? কারো হয়নি? কারোরই হয়নি এখন, তাই তো? যখন এখানে ক্লাস নিচ্ছিলি ওইখানে বাচ্চা যখন বদমাশি করছিল কি মনে হয়েছিল? যে গিয়ে দিয়ে দেয় দুঘা, তখন তুই মাস্টার হয়েছিল, মাস্টারই বলা তুই। আর যখন ওখানে বসছু তখন ওখানে গন্ডগোল করছু, ঠিক আছে ওটা। তা কি শিখাবি তাহলে তোরা পরবর্তীকালে? পরবর্তীকালে যখন তোরা টিচিং লাইনে, কেউ টিচার হবি, কেউ যে যে লাইনে যাবি, কি ডিসিপ্লিন শিখাবে? শুন, আমি ওখানে যখন বসছিলাম আমি ওখানে গন্ডগোল করতাম নাকি? দেখো 1826 সালে চার্লস ম্যাসন কি করেছে? পুরো জায়গাটার কি করেছে? খোঁজ করেছে। খোঁজ করেছে কে? চার্লস ম্যাসন। এরপরে সার্ভে হবে। কোনো জিনিস খোঁজ করলে সার্ভে হয়। তোরা ধর কোথাও, ধর হচ্ছে কোথাও বাড়ি বানাবি, কোথাও ধর বাড়ি বানাবি, বাড়ি বানাবি মানে কি? ওই জায়গাটা খোঁজ করলি যে আমি এই জায়গায় বাড়ি বানাবো। এরপরে কি হবে? সার্ভে হবে। কতটা জায়গা জুড়ে বাড়ি হবে, কতটাই কিচেন হবে, কতটা হচ্ছে বাথরুম হবে, কতটা হচ্ছে লিভিং রুম হবে, কতটা স্পেস থাকবে ডাইনিং এর জন্য, কতটা হচ্ছে দালান রাখবো বাইরে ঘোরার জন্য, টহল মারার জন্য, সব তৈরি করতো। এটাকে বলে সার্ভে। এটাকে বলে কি? সার্ভে। এই সার্ভে করেছিল কানিংহাম। সার্ভে কে করেছিল? কানিংহাম। সার্ভে কে করেছিল? কানিংহাম। 1826 সালে খোঁজ করেছিল কে? চার্লস ম্যাসন। কানিংহাম কি করেছিল? সার্ভে করেছিল। এরপরে সার্ভে হয়ে গেছে, এই করে দিছে। এবারে বাড়ির নাম রাখা হবে। বাড়ির কি রাখবি? নাম রাখবি, তাই তো? হ্যাঁ, কেউ রাখছি আকাশ আলো, করছু বাড়ি, নাম রাখছো আকাশ আলো। মাঝ রাতের তারা, দিয়া বাড়ি কালা রং করে দিচ্ছি। পূর্ণিমার চাঁদ। তারপরে যে যার নামে নামে, কেউ নামে নামে ভোরের আলো, আরে আছে না? ভোরের আলো, রাতের সূর্য, দিনের চাঁদ। হ্যাঁ, সূর্য সবসময় থাকে, আমরা দেখতে পাইনি, আলাদা জিনিস। এইসব নামকরণ করে, সেই নামকরণ করেছিল কে?
এই হচ্ছে মেন ব্যক্তি, যাকে আমরা আদ্য ইতিহাসের জনক বলি। জনক কেন বলি দেখ, তোদের নাম কে রাখে? কে? জনক তো। আরে যে জন্ম দেয় সেই তো, হ্যাঁ, সেই নামকরণ রাখে তো। কারো কারো দাদু দিদা যা হোক তাকে নামকরণ রেখে দেয়, কিন্তু মেনলি কে নামকরণ রাখে? তোরা বলবি না আমার তো দাদু রাখছে। আরে 2-1% সেটা আলাদা জিনিস, 90% মেনলি কি বাবা মা নাম রাখে। তো নামকরণ কে করেছে? কেন জনক বলা হয় বোঝা আছে? ক্লিয়ার হয়েছে? নামকরণ করেছে এই জন্য জনক। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে খোঁজ পেয়েছে কে? চার্লস ম্যাসন। সার্ভে করেছে। নামকরণ নামকরণ করেছে জন্ম। এবারে জন্মার সাল দুজন ব্যক্তিকে দুটো টিম তৈরি করেছে। দুটো কি করেছে? টিম তৈরি করেছে। বলছে দুটো টিমের লিডার তৈরি করেছে। একটা লিডার রেখেছে দয়ারাম সাহানিকে, আরেকটা লিডার রেখেছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে। একটা দয়ারাম সাহানি আর একটা কি রাখাল দাস। বলছে দুজন দুদিকে যাও, দুজন দুদিকে যাও, দুদিকে যাও, কে কোথায় কি পাবে সেটা দেখা যাবে। বোঝা যাচ্ছে তো? 1921 সালে দয়ারাম সাহানি প্রথম খোঁজ পেয়ে গেছে কার? সভ্যতার প্রথম সভ্যতার খোঁজ পেয়ে গেছে। তার নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। তার নাম কি? হরপ্পা সভ্যতা। কিসের খোঁজ পেয়ে গেছে? হরপ্পা সভ্যতার খোঁজ পেয়ে গেছে। যা হরপ্পা সভ্যতার খোঁজ পেয়ে গেছে, বলছে আর মনে হয় সভ্যতা কিছু নাই। আর কি নাই? কোনো সভ্যতা নেই। পুরো সিন্ধু সভ্যতার নাম দিয়ে দিচ্ছে হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতার নাম কি দিয়ে দিচ্ছে? হরপ্পা সভ্যতা। 1 বছর পরে খুঁজে পেয়েছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 13 থেকে 1 বছর পর 1922 সালে খুঁজে পেয়েছে মহেঞ্জোদারো সভ্যতা। বলছে হে সালা আরো সভ্যতা ছিল রে। আচ্ছা নাম দিয়ে দিচ্ছি এখন থাক। তো সিন্ধু সভ্যতার আরেক নাম কি? সিন্ধু সভ্যতার আরেক নাম কি? সিন্ধু সভ্যতার নাম পড়লো কেন এমনি এমনি? হ্যাঁ, এই যে সভ্যতাটা সিন্ধু সভ্যতা পাওয়া গেছে, এই সভ্যতা যেখানে যেখানেই পাওয়া গেছে, সমস্ত সভ্যতা বা সমস্ত দেখবি বড় বড় জায়গা যেগুলো সভ্যতা হয় বা বড় বড় জায়গা হয়, সেগুলো দেখবি কোনো না কোনো নদীর তীরে গঠন হয়। কোনো না কোনো কোথায় গঠন হয়? নদীর তীরে। কলকাতা হুগলি নদীতে, যেটা পরবর্তী গঙ্গা প্রপার বললে হুগলি নদীর তীরে, তাই তো? হ্যাঁ, হলদিয়া। প্রত্যেকটা বড় বড় শহর কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। সিন্ধু সভ্যতার যতগুলো বড় বড় শহর ছিল কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। আর ওই নদীগুলো কোনো না কোনো ভাবে গিয়ে মিশেছে কোথায়? সিন্ধু নদে। এই জন্য একে বলা হয় সিন্ধু সভ্যতা। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, সিন্ধু সভ্যতা কেন বলি? কোন যতগুলো বড় বড় শহর গড়ে উঠেছে সিন্ধু সভ্যতায় যতগুলো বড় বড় শহর গড়ে উঠেছে, প্রত্যেকটা শহর কোনো না কোনো নদীর তীরে অবস্থিত, তাই তো? আর ওই নদীগুলো প্রত্যেকটা নদী গিয়ে সর্বশেষ মিলিত হয়েছে কোথায়? হ্যাঁ, সিন্ধু নদে। এই জন্য একে বলা হয় সিন্ধু সভ্যতা। ক্লিয়ার হয়েছে না হয়নি? সিন্ধু সভ্যতা ক্লিয়ার হয়েছে কেন বলা হয়? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? সিন্ধু সভ্যতা নিয়ে কোনো ডাউট আছে? তাহলে প্রথম সভ্যতা পাওয়া গেছিল হরপ্পা বলে। সিন্ধু সভ্যতার নাম কি করে গেছিল? হরপ্পা সভ্যতা। 1 বছর পরে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এসছে, বলছে হ্যালো গাইজ, আই এম হেয়ার। আমি একটা পেয়েছি সভ্যতা, যেন মহেঞ্জোদারো সভ্যতা। বোঝা গেছে তো? ধীরে 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 সিন্ধু সভ্যতা অনেকগুলো শহর পেয়েছি, যার শহরের সংখ্যা প্রায় 350টা। কতগুলো শহর পেয়েছি? প্রায় 350টা। সব থেকে বেশি কোথায় পেয়েছি জানো কি? সব থেকে বেশি পেয়েছি গুজরাটে, 200টা। প্রায় দেখ, ইতিহাস মানে প্রায় কথা আসবে, তাই তো? প্রায় 200টা কোথায় পেয়েছি? হ্যাঁ, গুজরাটে প্রায় 200টা শহর। ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার? হ্যাঁ, এবারে বিস্তার লাভ করেছে কিভাবে দেখবেন? সিন্ধু সভ্যতা বিস্তার লাভ করেছে কিভাবে দেখবেন? সিন্ধু সভ্যতায় কতগুলো শহর ছিল? 350টা। কতগুলো শহর ছিল? প্রায় 350টা। কতগুলো শহর ছিল? প্রায় কতগুলো শহর ছিল? গুজরাটে কতগুলো পেয়েছি? 200টা পেয়েছি, তাই তো? সিন্ধু সভ্যতা বোঝা গেছে।
সিন্ধু সভ্যতার বিস্তার ছিল প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার। প্রায় কত ছিল? 13 লক্ষ বর্গ কিলোমিটার। বুঝতে পারছি তো, 13 লক্ষ বর্গ কিলোমিটার সিন্ধু সভ্যতার বিস্তার। বোঝা গেছে না যায়নি? একদম বোঝা আছে। প্রায় কত লক্ষ? তোদের দুজন, একজন উঠে এসে সামনে, দুজনের মধ্যে একজন সামনে আয়। বেশি বলতে পারবো না আমি, সামনে চলে একজন। আমি যদি, আমাকে যদি যেতে হয় কিন্তু কোথায় মারবো আমি নিজেও জানিনি। হ্যাঁ, তুই চলাই, তুই চলাই, এইখানে চলে আয়। কোনো অসুবিধা নেই বাবা, আয় চলো। এরপরে তুই যদি হাঁটছু তোকে একদম ওই পারে বের করতে পারবি। হ্যাঁ, পুরো ক্লাস হয় ওখানে, নয় এখানে বস। এখানটা একটু তোরা বুঝলে ঝামেলা করে দিবি, তোরা লাড়িয়ে দিবি সব। ওইখানে বস, অত সত্য হয়নি। এইখানে বস, ঠিক আছে। প্রায় কত? 13 লক্ষ বর্গ কিলোমিটার। প্রায় কত? 13 লক্ষ বর্গ কিলোমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, এবারে সিন্ধু সভ্যতার দেখ, পাঁশকুড়া, যে পাঁশকুড়া, এর কোনো না কোনো একটা গ্রাম লাস্ট পয়েন্ট হবে। দক্ষিণ দিকে হবে, উত্তর দিকে হবে, দক্ষিণ দিকে হবে, পূর্ব দিকে হবে, পশ্চিম দিকে হবে। সেরকমই সিন্ধু সভ্যতারও কোনো না কোনো একটা শহর একদম শেষ হবে, যেটা সীমানা তৈরি করবে। যেমন ভারতের সিনেমা, ভারতের শেষ সীমানা রাজ্য কোনটা? ভারতের উত্তরে হলে কি? উত্তরে হলে তোমার হচ্ছে জম্মু কাশ্মীর, দক্ষিণে হলে তোমার হচ্ছে কন্যাকুমারী মূল হলে, আর সমগ্র হলে হচ্ছে আন্দামান। হ্যাঁ, পূর্বে হলে অরুণাচল প্রদেশ, পশ্চিমে হলে গুজরাট। তাই তো, এটাই ভারতের বিস্তার। সেরকমই সিন্ধু সভ্যতার একটা বিস্তার থাকবে, সিন্ধু সভ্যতার একটা বিস্তার থাকবে। তো সিন্ধু সভ্যতার বিস্তার, সিন্ধু সভ্যতা দেখতে ত্রিভুজাকার। আর ভারত দেখতে কেমন? চতুর্ভুজাকার। ভারত দেখতে কেমন? চতুর্ভুজাকার। চতুর্ভুজাকার হয়েছে ভারত। ভারত কেমন? চতুর্ভুজাকার। আর সিন্ধু সভ্যতা কেমন? ত্রিভুজাকার। সিন্ধু সভ্যতা ত্রিভুজাকার। বোঝা গেছে তো? সিন্ধু সভ্যতা কেমন? ত্রিভুজাকার। তার মানে 3টে দিক থাকবে। এই চতুর্ভুজাকার ছিল, এদিকে একটু বাইরে ছিল, এদিকে সমান করে দিয়েছে, এদিক করে টেনে দেওয়া হয়েছে, এই জন্য ত্রিভুজাকার করে দেওয়া হয়েছে। বোঝা গেছে তো? এটাকে যদি মিলাই দিলে কেমন হবে? এরকম আছে খানিকটা, হেক্সাগন টাইপের আছে, তাই তো? এটাকে না করে একদম সোজাসুজি মিলিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেছে তো? হ্যাঁ, দেখো উত্তরে রয়েছে, এটা উত্তর, এটা কি দক্ষিণ। বানানের দিকে কেউ যাবি না। হ্যাঁ, এটা কি দক্ষিণ, এটা কি, এটা, এটা কি, এটা, এটা কি, এটা পশ্চিম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ক্লিয়ার হয়েছে তো? উত্তর রয়েছে মান্ডা। আমরা একদিক থেকে পড়ি, একদম বাইরে থেকে পড়ি। প্রথমে পশ্চিমে রয়েছে সুপ্তা গেন্ডার। সুপ্তা গেন্ডার, সুপ্তা গেন্ডার বা সুপ্তা গেন্ডার, যা ইচ্ছা বলতে পারি, ঠিক আছে? সুপ্তা গেন্ডার বা সুৎকা গেন্ডার। বোঝা গেছে তো? সুৎকা গেন্ডার বা কি সুপ্তা গেন্ডার, সুপ্তা নদী, সুৎকা গেন্ডার বা সুপ্তা গেন্ডার, যা কিছু বলতে পারি, ঠিক আছে? উত্তরে মান্ডা। উত্তরে কি? মান্ডা। উত্তরে, পূর্বে আলমগীরপুর, পূর্বে আলমগীরপুর, পূর্বে কি আলমগীরপুর। এটা অবস্থিত পাকিস্তানে, এটা অবস্থিত কাশ্মীরে। আলমগীরপুর অবস্থিত ইউপিতে। আলমগীরপুর অবস্থিত, আলমগীরপুর কোথায় অবস্থিত? আলমগীরপুর, আলমগীরপুর কোথায় অবস্থিত? সুৎকা গেন্ডার, মান্ডা, আলমগীরপুর। দক্ষিণ রয়েছে দাইমাবাদ। দক্ষিণে কি রয়েছে? দাইমাবাদ, মহারাষ্ট্র। দাইমাবাদ, দাইমাবাদ
তাইমাবাদ হয়েছে চারটে, তাই তো? হ্যাঁ, পশ্চিমে পূর্বে আলমগীরপুর কোন রাজ্যে অবস্থিত? ইউপি। আর হচ্ছে ইউপি থেকে কত দূর? পাকিস্তান পর্যন্ত গেছে, পূর্ব পশ্চিমে। উত্তর দক্ষিণে কাশ্মীরের মান্ডা থেকে মহারাষ্ট্র পর্যন্ত। কাশ্মীরের মান্ডা থেকে কত? মহারাষ্ট্র, তাইমাবাদ। কি তাইমাবাদ? ক্লিয়ার হয়েছে নয়? হ্যাঁ, মনে থাকবে তো? থাকবে তো? মনে রাখার জন্য ব্যবস্থা করে দিতে হবে। ঠিক আছে, করে দিচ্ছি মনে রাখার জন্য। সাম ইকাল টু আমরা কি জানি? হ্যাঁ, সাম ইকাল টু কি? সাম মানে কি? যোগ করা, তাকে অ্যাড বলি তো। এস ফর ইউ বাদে দাও, এম ফর এ ফর আলমগীর, বি ফর কি? তোর এখান থেকে ঘুরে এখান থেকে সে লাস্ট মাথা পর্যন্ত কি হচ্ছে? টার্গেট ব্যাচ। হ্যাঁ, দেখো সাম ইকাল টু কি? অ্যাড, তাই তো? সুৎকারেন্ডার, মান্ডা, আলমগীরপুর, তাইমাবাদ। মনে থাকবে তো? সাম মানে কি? যোগ। যোগকে আমরা কি বলতে পারি? অ্যাড বলতে পারি তো, সেটাই লিখেছি। ঠিক আছে তো? এবার কোনটা কোন নদীর তীরে আমরা কি বলেছি? প্রথমে কি বলেছিলাম? বড় বড় শহর কোনো না কোনো নদীর তীরে অবস্থিত হবে। এগুলো সব সিন্ধু সভ্যতা বড় বড় শহর কোনো না কোনো নদীর তীরে অবস্থিত হবে, তাই তো? এগুলো কোনো না কোনো নদীর তীরে অবস্থিত হবে তো। হ্যাঁ, তো এক এক করে দেখি। সুৎকারেন্ডার দাস নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে? দাস। মান্ডা চেনাব নদীর তীরে। মান্ডা কি? চেনাব। আলমগীরপুর পরবরা নদীর তীরে, সরি হিন্ডন নদীর তীরে। কোন নদীর তীরে? হিন্ডন নদীর তীরে। তাইমাবাদ পরবরা নদীর তীরে বা ভাগীরথী নদীর তীরে। পরবরা বা গোদাবরী নদীর তীরে। আর ভাগীরথী নদীর তীরে কি করে হবে? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে ভাগীরথী কোথায় ছিল? সে তো বঙ্গোপসাগরে শেষ, বাংলা হয়ে, তাই তো? কোন নদীর তীরে? গোদাবরী নদীর তীরে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। হ্যাঁ, সুৎকারেন্ডার কোন নদীর তীরে? সুৎকারেন্ডার দাস নদী। মান্ডা চেনাব। আলমগীরপুর তাইমাবাদ। হ্যাঁ, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, সিন্ধু সভ্যতা দক্ষিণে কতদূর পর্যন্ত বিস্তৃত? তাইমাবাদ। কোন নদীর তীরে অবস্থিত তাইমাবাদ? গোদাবরী। পরবরা বা গোদাবরী। অপশনে গোদাবরী থাকবে না, পরবরা থাকবে। ঠিক আছে? হ্যাঁ, উত্তরে কতদূর পর্যন্ত বিস্তৃত? নদী, জায়গা, রাজ্য। পশ্চিমে সুৎকারেন্ডার। কোন নদীর তীরে? তোমরা বলতে থাকবে, সাথে সাথে বলতে থাকবে, তাহলে রিভাইজও হয়ে যাবে। হ্যাঁ, সাথে সাথে বললে কি হচ্ছে? পড়া এখানেই হয়ে যাবে। আর যদি না বলো সাথে সাথে চুপচাপ বসে থাকো, কিছু লাভ হবে না। বোঝা গেছে তো? হ্যাঁ, পূর্বে কতদূর পর্যন্ত বিস্তৃত? আলমগীরপুর নদীর নাম হিন্ডন। দাক্স নদীর তীরে কোন সভ্যতা, কোন শহর রয়েছে? হিন্ডন নদীর তীরে। হ্যাঁ, পরবরা নদীর তীরে। হ্যাঁ, মনে থাকবে তো? কোনো ডাউট আছে? আর ডাউট নেই তো? হ্যাঁ,
এবারে এবারে এক এক করে সভ্যতা পড়া শুরু করি, এক এক করে কি করে শুরু করি, সভ্যতা পড়া শুরু করি নাকি? হ্যাঁ, রেডি? সবাই রেডি? হাউ ইজ দ্য জোশ? ঠিক আছে, চলো। সিন্ধু সভ্যতা কত থেকে কত সাল পর্যন্ত খুঁজে পাওয়া গেছিল? কত থেকে কত পর্যন্ত ছিল সিন্ধু সভ্যতা? 2500 থেকে 1750। 2500 থেকে কত? সিন্ধু সভ্যতা, তাই তো? এটুকু বোঝা আছে? কত থেকে কত? 2500 থেকে 1750। সিন্ধু সভ্যতায় খুঁজে পাওয়া প্রথম শহর হরপ্পা সভ্যতা, তাই তো সিন্ধু সভ্যতার নাম কি হয়েছিল? তাহলে এক এক করে শহরগুলো পড়ি, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড থাকবে। 350টা শহর আমাদের পড়তে হবে না, কারণ পাকিস্তানে কি হচ্ছে সেগুলো জানার দরকার নেই। প্রথম খুঁজে পাওয়া গেছিলো বলে দু একটা পড়বো, যেগুলো খুব ইম্পর্টেন্ট বড় বড় শহর সেগুলো পড়বো। হরপ্পা, মহেঞ্জোদাড়ো এইসবগুলো পড়বো, আদার্সগুলো পড়বো না। চানুদাড়ো এগুলো সব বড় বড় শহর ছিল বলে বড় বড় শহরগুলো পড়বো। পাকিস্তানে বহুত পাওয়া যাচ্ছে এখনো, পাকিস্তান খোঁজ, সিন্ধু সভ্যতার খোঁজ এখনো পর্যন্ত চলছে। এই কদিন আগে কয়েন পাওয়া গেছে, সিন্ধু সভ্যতার কয়েন পাওয়া গেছে পাকিস্তানে। এই জানুয়ারি ফেব্রুয়ারি দিক করে 2026 সালে কয়েন খুঁজে পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার কয়েন এখন খুঁজে খনন চলছে, এখনো খুঁজে পাওয়া যাবে। কাজ চলছে মানে যে কোনো জিনিস খুঁজতে ঠিক করতে পাওয়া যাবে, চলতে থাকবে, তাই তো? সভ্যতা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই আমাদের, খুঁজে পাওয়া যাক, তাই তো? আমরা আমাদের মতো যেগুলো মেনগুলো সেগুলো পড়ে নেবো। সবগুলো পড়তে হবে না, 350টা পড়তে হবে না, কারণ 350টা পরীক্ষা জীবনে আসবে না। আসবে কতগুলো? 12টা থেকে 15টা, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়বো, ঠিক আছে? চলো, প্রথমে পড়বো কি? হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার দেখো, দুজন ব্যক্তিকে দুদিকে পাঠানো হয়েছিল। দুজন ব্যক্তিকে কি করা হয়েছিল? দুদিকে পাঠানো হয়েছিল, তাই তো? দুজন ব্যক্তিকে কি করা হয়েছিল? কে কে? জয়রাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে দুজনকে দুদিকে পাঠানো হয়েছে। কে কে? দয়ারাম সাহানি আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। দয়ারাম সাহানি আর কে? দুজন বেরিয়েছে, ঠিক আছে? দেখো, তুমি যখন কোনো কিছু জিনিস খুঁড়ছো, হ্যাঁ, তোমাদের দ্বারা হবে না। প্রত্নতত্ত্ববিদরা জানে কিভাবে মাটি খুঁড়তে হয়। তোমাদেরকে যদি মাটি খুঁড়তে দেওয়া যায়, হ্যাঁ, তোমাদের দেখো নর্মাল তোমাদের দেখবে রাস্তাঘাটে ইঁদুরের গর্ত হয়ে যায়, হয়তো? হ্যাঁ, তোমরা কি করে এক শাবল মারো, ইঁদুরের গর্ত এপার ওপার করতো। আর ইঁদুরের গর্ত কতটা গেছে সেটা কি করবে? হালকা হালকা করে খুঁড়ে খুঁড়ে দেখলে বুঝতে পারতো। সেরকম আস্তে আস্তে করে খুঁড়ে খুঁড়ে করে দেখলে দেখা যাবে যখন খুঁড়ছিল, মাটি যখন খুঁড়ছিল তখন দেখতে কোথাও উঁচু জায়গা রয়েছে, উঁচু জায়গায় একটা পিলার বরাবর রয়েছে, সেই সোজাসুজি খোঁড়া বন্ধ করে দিয়েছে। সেই সোজাসুজি যখন খোঁড়া বন্ধ করে দিয়েছে, একটা ঘরের মতো 4টে দেওয়াল রয়েছে, তার মানে এখানে বোঝা যাচ্ছিল কি ছিল? ঘর ছিল। এভাবেই তো সভ্যতা খুঁজে পাওয়া গেছে। আর তোমাদেরকে যদি দিত মার দেওয়াল এপার ওপার বের করতে, তো যেখানে কিছু নেই, বাদ দে, পালিয়েছ, তাই তো? তাহলে প্রত্নতত্ত্ববিদরা এখন, তার মানে যারাই পড়ছি আমরা, যারাই খোঁজ করছিল বা মাটি খুঁড়ে পেয়েছিল, তারাই প্রত্নতত্ত্ববিদ বা ভূতাত্ত্বিকবিদ বলা হয় তাদেরকে। ভূতাত্ত্বিকবিদ, প্রত্নতাত্ত্বিকবিদ সেম জিনিসটা, বোঝা যাচ্ছে তো? তার মানে হরপ্পা সভ্যতা প্রথম খুঁজে পেয়েছিল কে? 1921 সালে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি প্রত্নতত্ত্ববিদ হবে তো? কত সালে খুঁজে পেয়েছিল? এটুকু মেনে চলো যে দয়ারাম সাহানি একজন প্রত্নতত্ত্ববিদ ছিল। তাহলে যতজন খোঁজ পাবে এখন, এখন জগতে যারা খোঁজ পাচ্ছে তারা কি প্রত্নতত্ত্ববিদ? তো আর্কিওলজিস্ট, আর তারাও প্রত্নতত্ত্ববিদ, আর্কিওলজিস্ট বলা হয়। প্রত্নতত্ত্ববিদকে কি বলে? আর্কিওলজিস্ট। এখন যারা খোঁজ পাচ্ছে তারাও প্রত্নতত্ত্ববিদ, ঠিক আছে? নর্মাল লোক যে খোঁজ পেয়ে যাবে, হ্যাঁ, নর্মাল লোক কেউ খোঁজ পাবে না। হ্যাঁ, আমি যখন ইতিহাস পড়াচ্ছি, আমি ইতিহাস পড়াচ্ছি কেন? কারণ আমি ইতিহাসকে সেভাবে পড়াবো বলে পড়েছি, সেই ভাবনা চিন্তা নিয়ে আমি ভেবেছি, এই জন্য তোমাদের সামনে বলছি। আর তোমরা পড়েছো কেমন হবে? পড়বো, মুখস্থ করতে হবে, পরীক্ষা লিখতে হবে, তার জন্য পড়েছো। এই জন্য তোমাদের মতো আসেনি যে এ একজন প্রত্নতত্ত্ববিদ হতে পারে। দয়ারাম সাহানি খোঁজ পেয়েছিল, জীবনে ভেবে দেখছো কেন খোঁজ পেয়েছে? দয়ারাম সাহানি কেন খোঁজ পেল? তাকেই কেন নিয়োগ করা হলো? আর সে প্রত্নতত্ত্ববিদ ছিল বলে তাকে নিয়োগ করেছে, না তোকে নিয়োগ করতে দিবে? একটা যে ইন্দুর গর্ত খুঁড়তে পারেন না, এদিক ওদিক বার করে দেবো, সে খুঁজে পাবে হচ্ছে এই সভ্যতা। বোঝা গেছে না? জানি, ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, ম্যাটার ক্লিয়ার হচ্ছে তো পুরো? ভালো করে
হরপ্পা সভ্যতা কত সালে? 1921 সালে। কে খোঁজ পেয়েছিল? দয়ারাম স্যার। এ কোথায় খোঁজ পাওয়া গেছে? রাভি নদীর তীরে। কোন নদীর তীরে? রাভি নদীর তীরে, মন্টেগোমারি জেলা। বর্তমানে যেটা কোথায় অবস্থিত? মন্টেগোমারি জেলা কোথায় অবস্থিত? হ্যাঁ, এর নামও লিখতে ইচ্ছা করেনি, এটা নামও লিখতে ইচ্ছা করেনি। পাকিস্তান মনে রাখি। কোথায়? কোন নদীর তীরে? জেলা, জেলা, নদী। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? জেলা মন্টেগোমারি জেলা। দেশ কুকুর, কুকুর, দেশ কুকুর। দেশ কি? কুকুর। দেশ কি মনে থাকবি? হ্যাঁ, আর দেশ কুকুর। আমি বলছি না, এটা এটা গুগল বলছে, এটা আমার কথা নয়। গুগল বলেছে যে এই দেশের মানচিত্র কুকুরের মানচিত্র, কুকুরের মতো দেখতে। একটা কুকুরকে বোস করে রাখলে দুটো ঠ্যাঙের মাধ্যমে যেরকম দেখতে হয়, এর মানচিত্র সেরকম। ঠিক আছে, যতই হোক আমাদের সন্তান বলে কথা। আরে ভারতের সন্তান তো। 15 আগস্ট আমরা কি হয়েছি? স্বাধীন হয়েছি। 14 আগস্ট পাকিস্তান কি হয়েছে? জন্ম হয়েছে। পাকিস্তানের বার্থডে পালন হয়, আর আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে পালন হয়। ওরা জোর করে যেটা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে আলাদা জিনিস। পাকিস্তানে কি পালন হয়? বার্থডে, হ্যাপি বার্থডে। 14 আগস্ট কেক কাটা হবে। হ্যাঁ, পাকিস্তান কেক কাটছিল জন্মদিবস, কেক কাটছে এই জন্য। বুঝতে পারছো? পাকিস্তান কি করছে? কেক কাটছে। আরে হ্যাপি বার্থডে হলে কেক কাটে তো। আমরা কি করেছি? সেলিব্রেট করেছি, পতাকা উত্তোলন করেছি। পতাকা উত্তোলন করে আমরা আমরা যে যার যে যেরকম কাজকর্ম করেছে, সে তার কাজকর্ম করেছে, সে সব কিছু করেছে, তাই তো? আর পাকিস্তান কি করেছে? কেক কাটেছে, হ্যাপি বার্থডে। 80 বছরের বুড়ার কেক কাটা চলছে। আর 80 বছরের বুড়া তো, তার কেক কাটাই হয়েছে তো। তাহলে পাকিস্তানের কি হয়েছে? জন্ম হয়েছে। ভারতের স্বাধীনতা হয়েছে। বোঝা গেছে তো? তাহলে কি কোন নদীর তীরে? রাগি নয়, রাধি। এটা কোন হয়, এটা ভ। বুঝতে পারনু? এবারে ঠিক আছে, এবারে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। কোন নদীর তীরে? রাভি নদীর তীরে। ক্লিয়ার হয়েছে তো? কোন নদীর তীরে? রাভি নদীর। জেলা? এখানে কিছু না কিছু খোঁজ পাওয়া গেছিল, খোঁজ পাওয়া গেছিল। একদম সিকোয়েন্স অনুযায়ী মনে রাখো। দেখো কি কি খোঁজ পাওয়া গেছিল। এখানে খোঁজ পাওয়া গেছিল কুমোরের চাকা। কি খোঁজ পাওয়া গেছিল? কুমোরের চাকা। কুমোরের চাকা মানে কি? তোমরা কুমোরের চাকা দেখেছো? কুমোর যে, কুমোর কি হয়? যে ওই ঘটি বাটি বানায় তো, হ্যাঁ, মাটির সমস্ত জোড়া, তাকে কি বলা হয়? কুমোর। এখনো দেখবে তোমাদের, তোমরা যদি যাও এই মেচোগ্রামের, দেখবে সামনে যে পোলটা আছে মেচোগ্রামের উঠতে, ওখানে কিছু মাটির জিনিসপত্র তৈরি করে। ওরা দেখবে চক্র ঘুরে তৈরি করে। দেখেছো কি মেচোগ্রাম? জানো নি? দেখেছো কি? দেখো নি? ওইখানে দেখবে যেটা, দেখবে মাটির ভাঁড় তৈরি করে, চায়ের কাপের ভাঁড় তৈরি করা হয়। ঠিক আছে, ওখানে চাকা ঘুরে, দেখেছো তো? হ্যাঁ, ওইখানে চাকা ঘুরে তৈরি করে। তার মানে ওই যে মাটির যে যন্ত্রপাতি তৈরি করতে, তার কি কুমোরের চাকা। কি পাওয়া গেছে? তার মানে এর থেকে বোঝা যায় যে ওই সময় মাটির তৈরি জিনিসপত্র ছিল, তাই তো? ওই সময় কি ছিল? মাটির তৈরি জিনিসপত্র ছিল। এই মাটির তৈরি জিনিসপত্রকে বলা হয় টেরাকোটা। মাটির তৈরি জিনিসপত্রকে কি বলা হয়? টেরাকোটা। তার মানে সিন্ধু সভ্যতার সময় টেরাকোটার ব্যবহার ছিল না, ছিল নি? আমরা টেরাকোটার হাল পর্যন্ত পাবো, তাই তো? টেরাকোটার কি পাবো? হাল পর্যন্ত পাবো।
ক্লিয়ার হয়েছে না হয়নি একদম? হ্যাঁ, তাহলে কুমারের কি ছিল? চাকা। কুমারের চাকা ছিল মানেই, কুমার মানে কি আমরা শ্রমিক পর্যায়ে ধরে নিই, তাই তো? এটা শ্রমিক বলতে কি বোঝানোর জন্য আমি জাস্ট বলছি, হ্যাঁ? শ্রমিক পর্যায়ে ধরে নিই, তার মানে তাদের থাকার জন্য ঘর বাড়ি থাকবে। হ্যাঁ, কুমারের চাকা, তারপর কি থাকবে? শ্রমিক আবাস। চাকা তৈরি হয়েছে মানে কি থাকবে? আর কি থাকবে? দুয়ে শ্রমিক আবাস। কি থাকবে? কুমোরের চাকা আছে মানে কি হবে? কুমোর মানে কি শ্রমিক, তাদের জন্য বাসস্থান থাকবে তো, শ্রমিক আবাস। কি থাকবে? শ্রমিক আবাস। তোমরা দেখবে যখন তোমাদের এই বোরো ধান উঠে না, তখন বাইরে থেকে লেবার আনতে হয়, শ্রমিক আনতে হয়, তাদের জন্য একটা বাড়ি বানানো থাকে। যাদের বেশি জায়গা জমি, তোমাদের 2-4 কাঠা 5 কাঠা জায়গা জমি চাষ করো, 2-4-5 বিঘা জমি চাষ করো, তাতে কি হয়? তাতে লোক আনলো, ওই আমারটাও লেগে যেত, 2-4 কেটে কেটে দেয় তো। কিন্তু যাদের 50-60 বিঘা করে জায়গা জমি আছে, তারা বিদেশ থেকে শ্রমিক আনে, বাইরে থেকে শ্রমিক আনে, তাদের প্রপার একটা বাড়ি আছে তারা থাকার জন্য, শ্রমিক আবাস আছে তো। হ্যাঁ, সেরকম কুমারের জায়গা থাকা মানে কি থাকবে? শ্রমিক আবাস। এটা জাস্ট বোঝানোর জন্য, শুধু মনে রাখার জন্য বলছি। কুমারের চাকা, তারপর কি? শ্রমিক আবাস। শ্রমিক আবাস আছে মানে তাদেরকে তো খাবার দাবার দিতে হবে। খাবারকে ভালো ভাষায় বলা হয়, কিরে গুড মর্নিং, শরবত না চা পছন্দ? মর্নিং এ শরবত চাই না চা চাই? কি চাই? টি আর কফি আর শরবত? হোয়াট ডু ইউ ওয়ান্ট? দুটাই চাই? তোর তো আরো, তুই তো আরো 2 ঘাট উপরে। ভালো করে শুন, ক্লাস ভালো করে শুন। কুমোরের চাকা, তারপরে কি? শ্রমিক আবাস। শ্রমিক আবাস থাকা মানে খাবার থাকবে তো। খাবারকে ভালোবাসায় বলা হয় অন্ন। অন্ন, কি বলি? অন্ন। দেখবি যখন তোদের মহোৎসব ফোৎসব হয় না, দেখেছিস কি ভাত বলেনি, এই ভাত বলবি নি, হয় প্রসাদ বল না হয় অন্ন বল, হয় প্রসাদ বল নাহলে কি অন্ন। কারণ শুদ্ধ ভাষায় ভাতকে বলা কি? অন্ন। আমরা সেটাই মেনলি, অন্ন মানে হচ্ছে খাবারকে বলা হয়। অন্ন মানে কি? খাবারকে বলা হয়। আর দেখবি কোনো জিনিস যখন থাকে, হ্যাঁ, আলয়, আলয় মানে হচ্ছে বাসস্থান। বিদ্যালয়, যেখানে বিদ্যার জন্য বাড়ি তৈরি হয়েছে। আগার, গারো হচ্ছে কি? যেখানে জিনিস, যেখানে কি করা হয়, হ্যাঁ, যেখানে সমস্ত। আন্নাগার মানে যেখানে রান্না হয়, তাই কি বলা হয়? রান্নাঘর। আমরা কি বলি? রান্নাঘর বলি তো। ওকে হিন্দিতে বলে আগার, গার বলা হয়। তো বাংলাতে আমরা এখন গার বলে দিই, তাই তো? হ্যাঁ, আন্নাগার মানে কি? যেখানে খাবার দাবারের ব্যবস্থা করা আছে। তার মানে প্রথমে কুমোরের চাকা থাকলে শ্রমিক থাকবে। শ্রমিক থাকা মানে কি থাকবে? খাবার থাকবে তো। প্রথমে শ্রমিক আছে, শ্রমিক থাকছে, শ্রমিক আবাস। কুমোর আছে মানে কুমোরের চাকা, তারপরে কি? শ্রমিক আবাস। তারপরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে নিচ্ছে, তাই তো? এবার কি করবে? হ্যাঁ, বিশ্রাম করবে। আরে বিশ্রাম করবে কি? সব কি একই সিকোয়েন্সে যাবে নাকি? এবারে কি করবে? একটু ঠাকুর নাম টাম করে, কেউ করে তো? আরে ঠাকুর নাম টাম করে তো। হ্যাঁ, ঠাকুর নাম করার জন্য এখানে পাওয়া গেছিল স্বস্তিক চিহ্ন। কি পাওয়া গেছিল? স্বস্তিক চিহ্ন। কেমন জানিস কি? আমি ভুল আঁকতে পারি, ঠিক আছে? যে যার মতো ঘুরে নিবি, ঠিক আছে? যে যার মতো ঘুরে নিবি, এরকম। যদি তোদের এখানেও প্রবলেম থাকে, ঘুরে নিবি যে যার মতো, যার যেদিকটা পছন্দ হবে সেদিকটা নিবি। কি স্বস্তিক চিহ্ন পাওয়া গেছিল? কি পাওয়া গেছিল? স্বস্তিক চিহ্ন পাওয়া গেছিল। তাহলে প্রথমে কি করেছে? টাকা বানিয়েছে। তারপরে কি হচ্ছে? প্রথমে কাজকর্ম করেছে, হাঁপি গেছে, বিশ্রাম নিতে আসছে। বিশ্রাম নিতে কোথায়? শ্রমিক আবাসে।
হাঁপি গেলার কারণ কি? এনার্জি লস। তোরা কি করু, কাজ বাজ করে এলে একটু হাঁপিয়ে গেলু, পাখার সামনে বসে দাঁড়া, তারপরে খেতে যাবো। প্রচুর কষ্ট করে নিয়েছি, তাই তো? প্রচুর কষ্ট হয়েছে, একটু বসে দাঁড়া, বসে গেল, তারপরে কি শ্রমিক আসা দিয়ে কি করু, এবারে চ খেতে চ। খিদা পেয়ে গেছে, কাজ করে নিয়েছি, খিদা পেয়ে গেছে, আর নাগা। এরপরে ভাবু কি করবি, এরপরে ভাবু দাঁড়া একটু ঠাকুর নাম, বহুত পাপ করে নিয়েছি, একটু ঠাকুর নাম টাম করি, সত্যি। হ্যাঁ, আরে খাওয়ার আগে করু, একটা কাজ করে হাঁপিয়ে গেছি না, আগে খেয়ে নিয়েছি। তা যার যেটা পছন্দ সেটা পোস্ট করে নিবি, এখানে কোনো সিকুয়েন্স নেই, ঠিক আছে? আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, এটাকে আগে থেকে চলে যাবি, তারপরে খাবি, যেটা করতে যাও। বোঝা গেছে তো? সব কিছু হয়ে গেছে, এবারে মোহ মায়া জাল পৃথিবী ছেড়ে তোকে যেতে হবে, যেতে হবে তো। এই জন্য এখানে একটা কবর পাওয়া গেছিল RH-37। কবরের নাম কি? এই RH এর কোনো আলাদা কোনো মিনিং নেই, ঠিক আছে? RH-37, বোঝা যাচ্ছে? মিনিং নেই বলতে এর কোনো মানে আজ পর্যন্ত বের করতে পারেনি কেউ, তার জন্য আমার কাছে কোনো মিনিং নেই। যেদিন বের করতে পারবো ঐতিহাসিক না, সেদিন তোদের পড়াবো RH এর মানে কি। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এইসব কিছু নয়, ঠিক আছে? এটা ওর যে RH-37 কি পেয়েছিল? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, RH-37 কবরে লেখা ছিল, 37 RH কবরে লেখা ছিল, RH-37। তো এখন দেখতে পাচ্ছ, কেউ মারা গেলে তার স্মৃতিসৌধ তৈরি করা হয়, সেরকম স্মৃতিসৌধ তৈরি হয়নি? মকবরা জানিস তো? মকবরা, ও স্মৃতিসৌধ বলতে বুঝতে পারেনি, মকবরা জানিস? হ্যাঁ, ওটাকে স্মৃতিসৌধ বলে বাংলায়। ওটাকে কি বলে বাংলায়? বলে স্মৃতিসৌধ। বাংলায় হিন্দু ধর্ম মতে বলা হয় স্মৃতিসৌধ। একটা থামবুস করবে এরকম দেখবি, এরকম একটা থামবুস করবে, এখানে একটা এরকম করে তীরফলা রাখে দেয়, জন্ম মৃত্যু চন্দ্রবিন্দু লাগে রেখে দেয়। আর এইখানে যে থামটা বসানো থাকে, এটা কি স্মৃতিসৌধ। এখানে একটা বাঘ ছাগল খেলার ঘর কাটানো থাকে, দেখিসনি? আরে বাঘ ছাগল খেলার জন্য ঘর কাটানো থাকে, দিয়ে গুটি নিয়ে 16টা করে গুটি নিয়ে বাঘ ছাগল খেলুন। বলছে হ্যাঁ ঠিক, তা আমি দেখেছি বলেই বলেছি তো। বলছে হ্যাঁ ঠিক দেখেছি। আরে এরকম থাকে তো। হ্যাঁ, ইসলামিক ধর্ম মতে থাকে মকবরা বলা হয় ওটাকে, তাই তো? কবর দেওয়া হয়, কবর ওটা কি করা হয়, যে যেখানে কবর দেওয়া হয় সেখানে একটা ছোট্ট ঘর বানিয়ে দেওয়া হয়, যাকে আমরা মকবরা বলি। সেটাই হিন্দু ধর্ম মতে বলা হচ্ছে কি, হ্যাঁ, স্মৃতিসৌধ। এটা এটা কি হিসাবে জানিস তো? ঘরে মন্দির হিসাবে বলে, মন্দির হিসাবে বলে, যেটা একটা মন্দির, আর মন্দির না, ওটা স্মৃতিসৌধ। এবারে কি ওটা স্মৃতিসৌধ শ্মশানে না বানিয়ে কোথাও মানে ঘরে বানানো হয়, যে যার ঘরে তার বাবার নামে, দাদুর নামে, ঠাকুমার নামে, যার নামে হোক স্মৃতিসৌধ বানিয়ে দেয়। বোঝা গেছে না? যায়নি? তাহলে RH-37 কি কবরস্থান, RH-37 কবরস্থান। এখানে এক প্রকারের জানোয়ার পাওয়া গেছিল, হাতি। কি পাওয়া গেছিল? হাতি। আর একটা পাওয়া গেছিল, না গরুর মতো দেখতে, না গরুর মতো দেখতে, না ষাঁড়ার মতো দেখতে, না মহিষের মতো দেখতে, কারোর মতো দেখতে নয়, কিন্তু তার আকৃতি ছিল ওই রকম। তাকে কেউ বুঝতে পারেনি, বলে দিচ্ছে তার আবার কি গরুর কেমন দুটো সিং, তার একটা সিং ছিল। তার কি ছিল? একটা সিং ছিল। এত ঝামেলা বলছে তো এর নাম দে, এক সিংহ বিশিষ্ট জানোয়ার। কি নাম দিয়ে দিচ্ছে? এক সিংহ বিশিষ্ট জানোয়ার। কি নাম দিয়ে দিচ্ছে? এক সিংহ বিশিষ্ট জানোয়ার। কিন্তু গরুর কোনো নিদর্শন পাওয়া যায়নি। গরুর কোনো নিদর্শন পাওয়া যায়নি। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, তাহলে মনে থাকবে তো, হরপ্পা সভ্যতায় কি পাওয়া গেছিল? প্রথমে কুমোরের চাকা, কাজকর্ম করেছে, যে হাঁপিয়ে গেছে বিশ্রাম নিবে, শ্রমিক আবাস। বিশ্রাম নিয়ে খিদা পেয়ে গেছে, আচ্ছা তোর কথা পূজা দিছে, আগে আগে ঠাকুর নাম করছে, তার মানে কি পেয়েছে? স্বস্তিক চিহ্ন। তারপরে কি করছে? খেয়েছে, অন্নাগার। খাবার পেয়েছে, অন্নাগার। সব করে নিচ্ছে, দিয়ে কি করেছে? সব পৃথিবীর মোহমায়া কাটিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে RH-37 কবরস্থান। বোঝা গেছে তো? RH-37 কবরস্থান। যদি না কবর দিত, জন্তু জানোয়াররা ছিঁড়ে ছিঁড়ে তোমাকে খেত।
তার জন্য পেয়েছে হাতি ও এক শৃঙ্গ বিশিষ্ট জানোয়ার। তার জন্য কি পেয়েছে? শুধু জাস্ট মনে রাখার জন্য বলছি এগুলো, ঠিক আছে? আদার্স কিছু নয়। তোমাদের এটা দেখবে মনে থাকবে বেশি দিন। নর্মালি যদি বলে দিই তোমাদের মনে থাকবে না, তোমরা গল্পই মনে রাখবে। তাও তো তোরা এর আগে গল্প মনে রাখছো তো, তাও অর্ধেকগুলো গল্প মনে রাখবে। আর কি করে বুঝালে বুঝতে হবে? ইতিহাস কঠিন? একদম সহজ ইতিহাস, সিকুয়েন্স অনুযায়ী পড়লে বোঝা গেছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? হরপ্পা সভ্যতা ক্লিয়ার হয়েছে? হরপ্পা সভ্যতার খোঁজ কে পেয়েছিল? কত সালে? হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? জেলা। ক্লিয়ার একদম? মন্টেগোমারি কোন দেশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে তো? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? ডাউট নেই তো? হ্যাঁ।